ভালো করে তাকিয়ে দেখুন কত কুসংস্কার। কিছু মানুষ বলছে ডাব ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয়। নতুন ভিডিও আমরা দেখলাম দীনকৃষ্ণ ঠাকুরের, অনেক কিছু নতুন কিছু শুনলাম এবং ভিডিওতে কিছু বাস্তব কথা শুনতে পারলাম এবং কিছু কুসংস্কারের কথাও জানলাম। ভালো লাগলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তথ্যগুলো আপনারাও জানবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো অন্য মানুষরাও জানতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ডাব ভাসিয়ে দিলে পুত্র সন্তান হয়। পুত্র সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন। আর এখান থেকে এক মা চিৎকার করছিল না, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে। কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে। আশীর্বাদে বাচ্চা হয় না, ওগুলো রামায়ণে হয়, ওগুলো মহাভারতে হয়, ওগুলো ধর্মগ্রন্থে হয়, ওগুলো বাস্তবে হয় না। বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা বড় সত্য, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক। এগুলো জানা, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক, এটা আগে বোঝা লাগবে আপনাদের। যে জন্যে আমি পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গ্রামে গ্রামে ছুটে গিয়ে চিৎকার করি, চেল্লাই, কিসের জন্যে? ওই কটা ফাজিল মানুষের দাঁত বের করে দেখার জন্য না। ভালো করে শুনুন, আমিও আর 5 জন মানুষের মতো নিতাই গৌর কৃষ্ণ ছিল, তার ভাই বলরাম ছিল, বলতে পারতাম। আমি জানি এনি টাইম আমাকে মেরে দিতে পারে কেউ, তারপরেও মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে আপনাদের গ্রামে ছুটে আসছি আপনাদের দাঁত বের করে দেখার জন্যে। ভালো করে মন দিয়ে শুনুন, যাতে আপনাদের ছেলে মেয়েকে আগামী দিনে কেউ গোলাম না বানাতে পারে, তার জন্য আমি চিৎকার করছি। যিনি আমাদের শিক্ষা এনে দিয়েছেন প্রথম ধাপ, বিদ্যাসাগর বাবা, তার মুখ দেখেনি। ভালো করে শুনুন, এই আজকের আমরা যারা ফুলের মালা পরে গলায় দিয়ে প্রণাম করছি না, এরা একদিনে পূজা পায়নি। রাজা রামমোহন রায় তার নিজের পেটে ধরা মা বলেছে ওর মাথা কেটে এনে দাও, এত টাকা উপহার দেব। সত্যি কথা শুনতে গেলে যেমন মজবুত হওয়ার দরকার, সত্য কথা বলতে গেলে মজবুত কলিজা হওয়ার দরকার। এই এখানে দাঁড়িয়ে এক ভাই বলছিল না যে দীনকৃষ্ণ ঠাকুরের জন্য আমরাও গালাগালি খাচ্ছি। কে কাকে গালাগালি দেয় যেন? যার কাছে বলার জন্য কিছু আর থাকে না, যার কাছে প্রশ্নের উত্তর নেই, সে দেয় গালাগালি। ধর্মশাস্ত্রের নোংরামো। ভালো করে মন দিয়ে শুনুন, যারা দূর থেকে এসছেন, মা দুর্গা গণেশকে জন্ম দিয়েছে। দেবী ভাগবত দেখে নিন, শুধু দেবী ভাগবত নয়, 6খানা গ্রন্থ আছে দুর্গাকে জানার জন্য, কিভাবে দুর্গা মহাদেবের গণেশের জন্ম দিয়েছে। মা চান করার সময় গা ডলা দিয়ে গায়ের থেকে নোংরা উঠেছে, আর সেই নোংরা ময়লা মাটি থেকে মা দুর্গা গণেশকে তৈরি করেছে। এবার বলুন তো, একটা গণেশ তৈরি করতে গেলে ক কেজি ময়লার দরকার হয়? মা কতদিন চান করেনি, গা ডলেনি, যে এত ময়লা মায়ের গায়ে স্টক ছিল? যদি কেউ প্রশ্ন করে তাহলে সে নাস্তিক না। এই অযৌক্তিক, অযৌক্তিকতার কথা তুলে দেওয়ার দরকার। তাহলে কোনো পড়াশুনো জানা ছেলেটা আপনাকে প্রশ্ন করতে পারবে না। বলুন তো, বজ্র কে মারে পৃথিবীতে? 8টা বজ্র আছে, কিন্তু বর্ষার সময় বজ্র দিয়ে কে আঘাত করে পৃথিবীতে? দেবরাজ, ইন্দ্র। আপনার ধর্মশাস্ত্রে লেখা আছে ভাই, আমার ধর্মশাস্ত্রে লেখা আছে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মানুষের ওপরে প্রকোপ আঘাত করে। এবার আপনার ছেলেটা মাধ্যমিক পড়ছে, ও এসে আপনাকে বলছে, বাবা ইন্দ্র বজ্র মারে না, প্লাস আর মাইনাস ক্লাইউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয়, আর এই চমককে মানুষ বজ্র বলে মনে করে। বলুন, ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান সত্যি? তাহলে আপনি যদি ধর্ম মানেন, আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না। কারণ স্কুলে কি শেখাবে? বিজ্ঞান ধর্মের খিলাফ শেখাচ্ছে। আর যদি মনে করেন বিজ্ঞান মানবেন, তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন।
যে আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন তো? জোরে বলুন। মরবেন আমার কি, করুন একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী, সারাদিন না খেয়ে আছেন, সারাদিনের পরে কি খাচ্ছেন? ময়দা, তাই তো? ময়দা খাচ্ছেন। কোনো পেটের ডাক্তারকে জিজ্ঞেস করবেন সারাদিন না খেয়ে থেকে তারপরে ময়দা খেলে কি হয়। এমনিতে খাদ্য বিভাগের চর্চা করে দেখা গেছে ময়দা কোনো সুস্থ মানুষের খাওয়া উচিত না। কারণ রক্তের ভিতরে দুটো কোলেস্ট্রল থাকে, একটা ব্যাড কোলেস্ট্রল, একটা গুড কোলেস্ট্রল। আর ময়দা শরীরে রক্তের ভিতরে ব্যাড কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয়। তার জন্যে হার্টের ভিতরে যে 6টা পাইপ নল ব্লকেজ আছে এর মুখ জাম হয়ে যায়, গিয়ে মানুষের হার্ট অ্যাটাক হয়। তার জন্যে বাইপাস সার্জারি বা বুকে মেশিন বসানো লাগে। যারা আপনারা সাধু বাবাজি করে নাচানাচি করছেন, সাধুরা নাকি মহান, দেখাতে পারবেন একটা বাবাজি যে মোবাইল ব্যবহার করে না? আপনার গুরুদেবকে দেখুন, জিজ্ঞাসা করবেন তোর গুরুদেবের ফোন নাম্বার, বললে আছে। সে কচি মোবাইল ব্যবহার করলেও করে। সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই। যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে, ও তো ভাগোড়া, বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না। এমনকি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা, দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা, তোরা সংসার ছেড়ে দিলি কেন? না, সংসার হচ্ছে নরক, সংসার সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ। এইবার সংসার যদি খারাপ জায়গা হবে, তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন? প্রেম সে বিদায় গৌর হরিবল হরিবল। তোমার বাড়িতে এসেছে, তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন। ওরা বলছে থাক থাক বসবো না। আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসবো না। এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে 1 পালি চাল দিই, 1 পালি চাল দিলেন। ওরা বলছে ওমা আমরা চাল নিই না। কবারই চাল টানবে, বইবে কে? কি নেয়? নোট নেয়, টাকা নেয়। আচ্ছা, সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়? খারাপ নয়, টাকাটা খারাপ তো। সব কিছু তোরা ধুয়ে নিস, শুদ্ধি করিস। গঙ্গা জলে দিলে নাকি সব কিছু শুদ্ধি হয়ে যায়। তাহলে 10 টাকার নোটের যে লাল দাগটা, ওটা খাসির রক্ত নয় তো, পাঁটার রক্ত নয় তো, গরু মোষ ভয়সার রক্ত নয় তো। কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশনের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই। কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য 1000বার চিন্তা করবেন কে এই দীনকৃষ্ণ ঠাকুর, কেন এই সব কথাগুলো বলছে, আর কাদের জন্য বলছে? আমার জন্যে না ভাই, আমি আমার জন্য বলছি না। তোমার ছেলে 2 দিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাঠি মেরে ওই নবদ্বীপে চলে না যায়, তার জন্য দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে,
যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বুলি না বলতে পারে। ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়। কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা। আমি বলবো ভাই, কৃষ্ণ আমাদের প্রেম সে আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, যতক্ষণ এই অ্যাটম বোমগুলো বেরুচ্ছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আর একটা অনুরোধ, কেউ আমাকে এসে প্রণাম করবেন না, কারণ নারী জাতি মাতৃজাতি হয়। এই সমাজে রবীন্দ্রনাথকে কে জন্ম দিয়েছে? আপনাদের মতো মায়েরা। সেই জায়গায় যদি দেখি কোনো মা কাউকে প্রণাম করছে, এ বড় লজ্জার বিষয়। এই জগতে জন্ম দিয়েছে বাবা বিদ্যাসাগরকে, নজরুলকে, ক্ষুদিরামকে, বিনয় বাদল দীনেশকে। আমার সমাজের মানুষ, আমি চাই না তারা মাথা নোয়াক একটা গর্ধবের পায়ে। আমি তো ক্ষুদ্র প্রাণী, আমার কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জীবনকে পরিবর্তন করুন, দশাকে পরিবর্তন করুন। আমাকে প্রণাম করবেন না। আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয়। প্রেম সে হৃদয় গৌর হরিবল। আজকের একটা দীনকৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, ওরা পারবে আপনার আমার সমাজকে সর্বনাশ করতে? নিশ্চয়ই পারবে না। মন দিয়ে শুনুন, আপনি নবদ্বীপ গেলেন, আপনি বৃন্দাবন গেলেন, গিয়ে কি করলেন? একটা কাঁসার গোপাল, একটা পিতলের গোপাল, একটা পাথরের গোপাল কিনে এনেছেন। এনে ভোরের বেলা টালি দিয়ে গোপালকে জাগাচ্ছেন। রাই জাগো শাম জাগো বলে, সুকোসারি বলে গোপালকে জাগিয়ে দিলেন, মুখ ধুতে দিলেন, খাবার দিলেন, দুপুরবেলা তাকে খেতে দিলেন, রাত্রিবেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন মশারির ভিতরে। বলুন তো, গোপালের জামাটা আলাদা, ছোট্ট একটা বালিশ করে দিয়েছেন, ছোট্ট বিছানা করে দিয়েছেন, ছোট্ট খাট, ছোট্ট সিংহাসন, গোপালের জন্য সব কিছু ছোট্ট ছোট্ট থালা, বাটি, গ্লাস। বলুন তো, গোপালের প্যাম্পাস পরিয়ে কে ঘুম পাড়ায়? গোপালকে কেউ হাগিস পরায়? কিন্তু আপনার বাচ্চা, ছোট বাচ্চাটাকে আপনি হাগিস পরিয়ে শোয়ান কেন? না রাত্রিরে যদি শুশু করে। কিন্তু গোপালকে কেউ হাগিস পরায় না। কেন পরায় না? ওটা সকলে জানে গোপাল শুশু করে না। গোপালকে খেতে দেন, একটা মানুষকে বাস্তবে খাওয়াবেন। খেতে দিলে দুটো রাস্তা আছে, একটায় জল বেরোবে, একটায় মেটেরিয়াল বেরোবে, মানে একটা পেশাব আর একটা পায়খানা, দুটো রাস্তা আছে। সেই টয়লেট আর বাথরুম, ল্যাট্রিন, দুটো জায়গা দিতে হবে। এবার বলবেন, যারা যারা গোপাল সেবা করেন, গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে? অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেবদেবীদের নোংরা নোংরা কথা বলি। না ভাই, 3 টাইম গোপাল সেবা করছো, বলো তো বুড়ো শাশুড়িকে কেউ দিনে একবার সেবা করো? যারা গোপাল সেবা করো, যারা গোপাল সেবা করো না তাদের বিষয়টা আলাদা। দেখা যাবে লাখে গিয়ে একটা আড্ডা পাবে গোপাল সেবা করে, শাশুড়ি শ্বশুর সেবা করে। ভাই, যে শ্বশুরের জন্য তুমি স্বামীকে পেলে, যে শ্বশুর মশাইয়ের জন্য তুমি তোমার ছেলে মেয়েকে পেলে, গোপাল যেমন 3 টাইম সেবা করছো, বারান্দাতে বসে ও তো অপেক্ষা করে আছে আমার বৌমা যদি 1 গ্লাস গরম জল দিয়ে যেত ভালো হতো।
যে গোপালটা আপনাকে মানুষ করলো, যে গোপালটা এই সংসারের জন্যে নিজের শেষ রক্তবিন্দু ত্যাগ দিল, সেই জীবন্ত গোপাল তো বাবা মা ভাই। পাথরের গোপাল সেবা করো, সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা করো। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ। লোকে তোর বলছে যখন, কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা? ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ। কোনোদিন ও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়। গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মানার সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিজ জাত। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে। এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে। কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি?
বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে তো। আগে বুঝতে হবে। শুধু তাই না, বাবাজি গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল, কিন্তু এদের সারা বছর করোনা, যত বছর করোনা নয়, কিন্তু ঠাকুরের করোনা, ঠাকুরের করোনা। মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে। এবার বলুন তো, এখন তো কাঠ অত আর পাওয়া যায় না, যায় কি? যায় না। গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে, সবার গাছপালা নেই, কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে। এদিকে হয়তো নি, অন্য অন্য সাইডে আমি দেখেছি। আচ্ছা, তুই যদি গোবিন্দের ভক্ত হলি, গোবিন্দের সেবা দিবি, গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে আহ? গোবিন্দ তো বলেনি ভাই তুই রাস্তার কাছে, রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না, ওই ফুলে তোর গোবিন্দ, ও ফুল লাগাবে না। কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেই। যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে, আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে। শুধু তাই নয়, আপনার হাতে গোবিন্দ খাবে না, কারণ আপনি দীক্ষা নেননি। ঠিক আছে, এবার বলুন, গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন, গ্যাসে রান্না হচ্ছে এখন, তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন, হতেও তো পারে ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল। বাবাজিরা আমাদের বলেছে, আমাকে বলেছে, দীনকৃষ্ণ জানে না আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল, গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয়, যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা, তাই এদেরও তো 2 ফোঁটা দিলে হয়। কেন হয় না ভাই? গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয়, গঙ্গা জলে নাকি সব পবিত্র হয়। তাহলে যে দেশেতে এত গঙ্গা, সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয়? বিচার করেছেন? আগে বিচার করুন না। সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়, আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন, আপনি বড় ভক্ত। গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে, দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে। ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয়, আসুন আপনি আর আমি গাছতলায় ভজন করি, আপনি গরমের সময় এসি ঘরে কেন? আগে বুঝুন না, ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না। আমি বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, বলবেন কে বলেছে? দীনকৃষ্ণ বলছে। ভক্ত হওয়ার জন্য গলায় কোনো মালা লাগে না। মহাভারত কারা পড়ছে জানেন? খোঁজ নিয়ে দেখবেন, যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে, বেশিরভাগই তারা মহাভারত পড়ছে। যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, এরাই বেশিরভাগ, সবাই নয় কিন্তু, সবাইকে বলা যাবে না, কিছু তো ভালো আছে। সবাই কি খারাপ নাকি? দুনিয়া সবাই খারাপ না। তাহলে ধর্ম কে করছে? অধার্মিকে ধর্ম করে। সমাজে বড় ভয়,
অধার্মিকে ধর্ম করে সমাজে বড় ভয়। বড় বড় পাপীরা এরাই তো গঙ্গার চানে যায়। গঙ্গার চানে কারা ছুটছে? ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি? যে জানে আমার ভেতরে খারাপ গন্ডগোল, একটা ডুব দিই পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাব। বৈকুণ্ঠ থেকে একেবারে এক্সপ্রেস ট্রেন আসবে, মরার পরে উঠে চলে যাব। না রে ভাই, এত সহজ ব্যাপার নয়। 1000 বছর কাঁদিয়েছো, দিয়েছো যন্ত্রণা, মৃত্যুর পরে স্বর্গে যাবে এটা ভেবো না। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। মানুষ হয়েছো, জন্মেছো, মানুষ হওয়ার দরকার। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। প্রচণ্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে, আত্মীয়কে দেখে, তারাই পায় সংসারে বড় জ্বালা। ধার্মিককে, ভক্তকে, যার কপালে কিছু নেই, গলায় কিছু নেই। এবার আপনি বলতে পারেন অনেক খোঁটা মারা লোক আছে, তাহলে তুমি গলায় পড়েছ? তুমি যখন সব জানলে, এত জানো, তাহলে তোমার গলায় কেন? এটা যদি না থাকে তোমরা আমার এখানে দাঁড়াতে দেবে? পড়েছি তাই বলছে তুলসী নেই কেন? তুলসী থাকতে হবে। আমি আগে বলি, তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। যেদিন তোমরা মালা তিলক খুলে দেবে, বুক ঠুকে সত্যি কথাগুলো বলবো। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। কেন কি, যদি কিছু কিছু মালা পাটি কথায় আবার রেগে যায়। সকলার মন রাখতে গিয়ে বলি সমভাবে, কীর্তনের মাধ্যমে চৈতন্য, এটাই আমার লাভে। বলুন তো, যারা বলে দীক্ষা নেওয়া দরকার, মালা নেওয়া দরকার, একটা মুসলমানের ছেলে এ তো দীক্ষা নেয়নি, মদন মোহন কেন তাকে নিজে ঘরের ভিতরে ডেকে দেখা দিল? আর তার দেখাতে পাগল হয়ে গেল মুসলমানের ছেলেটা। তার সমাজের মানুষরা গালাগালি করছে, তবুও কান দিচ্ছেন। ঠাকুর ঘরের দরজায় পড়ে আছে, এখানে থাকবো। 9 বছরের ছেলে, ভগবানকে যারা ভালোবাসে, সৎ পথে যারা থাকে। এই যে ভাইটা বলছিল, ছেলেটা বলছিল যে আপনার জন্যে আমরা অনেক গালাগালি সহ্য করি, সহ্য করতে হয়। ভাই আমার জন্যে নয়, সত্যের জন্যে। অনেকে বলে এসে আমি আপনার বড় ভক্ত। না ভাই, আমার ভক্ত নয়, তুমি সত্যের ভক্ত। সত্যকে ভালোবেসে ব্যথা পাচ্ছ, ধৈর্য ধরে থাকো। দেখবে তোমার সত্য একদিন তোমার গ্রামেই প্রতিষ্ঠা হবে। আর মানুষ বলে দেবে যে আমরা সবাই হিলে গেছিলাম, কিন্তু ও ঠিক ছিল। ভিড়ে তো ভাগার জন্য লাখো মানুষ আছে, স্রোতের বিমুখ ভাষার জন্য কজন আছে। যারা স্রোতের বিমুখে ভাসে, সে যখন জিতে যায়, পরেই মানুষ তাকে পূজা দেয়। কেউ ভেবেছিল রাজা রামমোহন তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে, কেউ ভেবেছিল বিদ্যাসাগর তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে। বলো তো ভাই, মালা নিলে যদি শরীর শুদ্ধি হয়, আমাদের দেশের কোনো জজ সাহেবের গলায় মালা নেই কেন? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। বলুন তো, মালা যদি জীবনে খুব দরকার, বড় দরকার, মালার ভিতরে গোবিন্দ ঢুকে আছে, চেয়ার নিয়ে বসে আছে। যারা এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে, ডাক্তার কাঁচি দিয়ে আগে কি কাটে? গলার মালার কোমরের ঘনশি কাটে, বডিতে কোনো তাবিজ কবজ রাখে না। ওই সময় তার ট্রিটমেন্টের দরকার, মালার দরকার না। সত্যি মালা নিলে যদি শরীর পবিত্র হতো, এমার্জেন্সিতে স্ট্রোকের রুগী যারা অচৈতন্য হয়ে পড়ে আছে, ডাক্তার বলে দিত পা থেকে মাথা পর্যন্ত চতুর্দিকে তুলসী গাছ বসিয়ে দে। আমরা কিছু করতে পারবো না, যা করবে মালায় করবে। বলুন তো ভাই, সত্য কোনটা? সত্য আগে মানুষ হওয়া লাগবে। না হিন্দু
ना मुसलमान बनो भाई, इस जहां पे तुम इंसान, इंसानियत जिसके अंदर वो तो है महान, इंसानी है जो पूजते हैं भगवान। এই ধর্মগ্রন্থ লিখে কি করা হয়েছে? ভগবানের নামে দোষ দেওয়া হয়েছে। সিঁদুরের আবিষ্কার কি করে হয়েছে? কীর্তনে শোনেননি না? রাধারানী ময়ূর হয়েছে, কৃষ্ণ সাপ হয়েছে, জলে ভাসছিল, ঠোকর মেরেছে, আর ওই রক্ত সিঁদুর হয়েছে। আচ্ছা, জলে সাপ ছিল, ময়ূর ঠোকর মেরেছে, তা জল আর রক্ত মিশে যাওয়ার দরকার, কোটোয় ধরেছে কে? ধরুক বা না ধরুক সিঁদুর হয়েছে, মিলিয়ে দেওয়া লাগবে। আমাদের মনে কত ভ্রান্ত ধারণা দেখো। বন্দুক থেকে যেটা বেরিয়ে যায় টিকার টানলে ওটাকে কি বলে? বন্দুকের গুলি। একটা সময় ছিল ইংরেজরা যখন এই বন্দুক তৈরি করেছিল তখন গোল সীসা ছিল, সীসার টুকরো ছিল কি গোল, গোল বলে একে গুলি বলা হতো। কিন্তু সেই গোল এখন লম্বা হয়ে গেছে, তবুও বলা হচ্ছে ওটা গোল ছিল, গুলি ছিল, লম্বা হয়ে গেছে, তবুও ওটা গুলি। নাম চেঞ্জ হবে না। আগে বোঝা লাগবে ভাই কোন। এই যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিই, আমরা সন্ধ্যা কেন দিই? কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয়, ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে? তার জন্যে ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয়, তুলসী তলায় একটা দেওয়া হয়, বাইরের দরজায় একটা দেওয়া হয়, আর হাওয়ায় যাতে নিভে না যায় মাটির কমণ্ডলু ছিল, কমণ্ডলু। এখন তো চতুর্দিকে বাড়ি হয়েছে। 30-35 বছর পিছনের ইতিহাস, এই জায়গার ইতিহাস খুলুন, দেখবেন হয়তো মাঠের মাঝখানে একজন ছিল বা ছিলও না। প্রচণ্ড হাওয়া হতো, নিভে যাবে। কমণ্ডলুর ভিতরে করে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো নিয়ে তুলসী গাছের গোড়াতে, বারান্দায়, দূরে পুকুর পাড়ে, এইভাবে ঘরকে আলোকিত করা হতো। কিন্তু এখন ইলেকট্রিসিটি চলে এসছে, তবুও প্রদীপ দেওয়া কেউ বন্ধ করবে? করবে না। এবছর কালী পূজায় আমরা কি করি? মোমবাতি জ্বালাই, 3টে দিন মোমবাতি জ্বালাই। এই মোমবাতি জ্বালিয়ে আমরা কি করি না, কালী পূজার রাত সারা রাত অন্ধকারে থাকবো, আলোকিত হোক। এবছর লাইট থাকার পরেও তবু মোমবাতি আমরা পুড়িয়েছি। কেন? একটা রীতি রেওয়াজ আমাদের জীবনে হয়ে গেছে, এটা করতে হয়। কিন্তু ওটার পরিকল্পিত বিপরীত উপায় চলেও এসেছে, আসলেও তবু আমরা ওই উপায় হচ্ছি না। একটা সময় ছিল জাতের বিচার করা হতো, এখন কনস্টিটিউশনের সময় চলছে, সাংবিধানিক সময়, 21 শতাব্দী। এখন জাতপাতের প্রয়োজন নেই, তারপরেও জাতপাত জাতপাত করছি। আপনি বলবেন যে বাবা এখন আমাদের সমাজে জাতপাতের অত প্রভাব নেই, মানুষ আর এখন অতটা মানে না। মনে করিয়ে দিচ্ছি, কোনো ক্ষত্রিয় বৈশ্যের ঘরের মেয়ে নেবে? নেবে না। কোনো বৈশ্য আদার কাস্টের মেয়ে নেবে? নেবে না। কাওড়া কাওড়া খুঁজবে, মুচি মুচি খুঁজবে, বাগদি বাগদি খুঁজবে, হাড়ি হাড়ি খুঁজবে, ডোম ডোম খুঁজবে। এই জাতির বিচার, জাতির কালেকশন আমাদের রক্তে ঢুকে গেছে ভাই, এটা পাল্টানো যাবে না। শুনতে পাবেন কানে, আমার গুরুদেব যাকে তাকে দীক্ষা, তবুও 20-30 হাজার শিষ্য।
যাকে তাকে দীক্ষা দেয় না, তবুও 30,000-এর উপরে শিষ্য। এবার যাকে তাকে যদি দীক্ষা দিত, তাহলে পরিচয়টা কোথায় যেত? জাত আর পাত। আপনি নিজ জাতের মানুষ, চিনবেন কিভাবে? আপনি দীক্ষা নেবেন, নেওয়ার পরে আপনার নামের পরে একটা পদবি লেখা হবে। সেই পদবিটা কি? দয়াকর দন্তেশ্বর দাস। পাড়ার কোনো শিক্ষিত ছেলে যদি আপনার বলে যে আচ্ছা বাবা, আপনি নামের পরে দাস লাগাচ্ছেন কেন? ও বলবে, ওরে বাপরে, জানিস আমার গুরুদেব আমার নাম রেখেছে রাধা রমন দাস। এ দাস সে দাস নয়, এ দাস মুচি নয়, আমি তো রাধার দাস। ভাই, দীক্ষা নেওয়ার পরে নামের পরে যদি দাস লাগে, আর সেই দাসটা যদি সে দাস না হয়, তাহলে তোমার গুরুদেবের নামের পরে দাস নেই কেন? তোমার গুরুদেবের নামের পরে গোস্বামী কেন? তোমার গুরুদেবের নামের পরে ত্রিবেদী, চতুর্বেদী, দ্বিবেদী কেন? তোমার গুরুদেবের নামের পরে আচার্য কেন? তোমার গুরুদেবের নামের সঙ্গে প্রভুপাদ জুড়ে আছে কেন? আগে বোঝা লাগবে ভাই। সন্ন্যাস যখন তুমি নেবে, নেওয়ার পরে দণ্ড থাকে, দণ্ড। এই দণ্ডের সাইজ কোনটা? 3টে সাইজ আছে। নিজ জাত, কানের নিচে লাঠি থাকবে। মিডিল জাত, তাদের কান পর্যন্ত লাঠি থাকবে। তার উপরের জাত মাথা পর্যন্ত, আর তার উপরের জাত মাথার উপর পর্যন্ত। বর্তমান ভারতবর্ষের শঙ্করাচার্য দেখাতে পারবেন না কোনো অব্রাহ্মণ হয়েছে। এই পদটা, এই সিটটা ওদের আন্ডারে, ওদের দখলে। কেন ভাই? যেখানে গীতা বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্টম, শুনে নিন, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। ভগবান বলছেন গুণ আর কর্মের দ্বারা মানুষ বিভক্ত হয়। সেখানে মনুস্মৃতি বলছে জন্মের পরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণকে জন্ম জায়তে শূদ্র, মৎস্য পুরাণ জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ ব্রহ্ম জানতি ব্রাহ্মণা বিষ্ণু জানতি বৈষ্ণবঃ। তাহলে মনুস্মৃতি কি বলছে? আলাদা কথা বলছে। গীতা কি বলছে? আলাদা কথা বলছে। মৎস্য পুরাণ কি বলছে? আলাদা কথা বলছে। তাহলে গীতা পৃথিবীর বেশিরভাগই মানুষ মানে। গীতা যদি মানি, মনুস্মৃতি মিথ্যা, আর মনুস্মৃতি যদি মানি, গীতা মিথ্যা। এই দুনিয়ায় বেশিরভাগ সনাতন ধর্মের মানুষরা তাদের কিসের ওপরে বেস করে চলে? আপনি জানেন না, মনুস্মৃতির উপরে বেশ করেই সনাতন ধর্ম এগিয়ে চলছে। বোঝা লাগবে কে বা কারা এই ধর্ম তৈরি করেছে। আপনার, আমার, আমাদের পূর্বজরা কখনো লেখাপড়া জানতো না। প্রমাণ কি? আমার মুখের কথা না, মনুস্মৃতি। মনুস্মৃতির প্রমাণ পড়ে নেবেন 10वीं চ্যাপ্টার 81 নম্বরের শ্লোকের পরের থেকে দেখতে পাবেন, বুঝতে পারবেন কত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ওখানে তুলে ধরা হলো। যে শূদ্র, তার শিক্ষার অধিকার নেই। তাহলে বলুন, শূদ্র যদি লেখাপড়া শিখতে যদি না পারে, লেখাপড়া শিখবে তবে তো ব্রাহ্মণ হবে। শিক্ষার অধিকারী ধর্মগ্রন্থ দিল না, ধর্ম ল গ্রন্থ। তাহলে যদি কেউ না শেখে, জানবে কি করে? আজকের লোয়ার কাস্টের ছেলে যারা পড়াশুনো করছে, পড়াশুনো করে এদের তাবেদারি করছে, এদের জানার দরকার এদের শিক্ষার অধিকার কোনো ব্রাহ্মণে দেয়নি, কোনো ধর্মগ্রন্থে দেয়নি। ওই নিজ জাতের ছেলেটা আম্বেদকর যদি না আসতো, পেন খাতা ধরে স্কুলে যেতে হতো না। গলাতে ঘট বেঁধে থুতু ফেলা লাগতো, কোমরে ঝাঁটা নিয়ে রাস্তা ঝাঁট দেওয়া লাগতো। তাই কিছু মানুষ আজকের সংবিধানের বিরুদ্ধাচারণ করছে।
আর কিছু মানুষ হিন্দু রাষ্ট্র তৈরি করে মনুস্মৃতি লাগু করার চেষ্টা করছে। আপনি, আমি, আমরা হিন্দু হিন্দু করে লাফালাফি করছি, কিন্তু আরএসএস এর বেশ কিছু মাথা তৎকালীন সময়ে বলে দিল আমরা হিন্দু না। বিশ্ব হিন্দু পরিষদের মাথা তারা বলে দিল আমরা হিন্দু না। আমাদের সংসদে, আমাদের রাজ্যের যারা বড় বড় তা বড় নেতা আছে, এই নিয়ে চর্চা হচ্ছে আমরা হিন্দু না। আমরা কারা? আমরা সনাতনী। তাহলে আমরা যদি সনাতনী হলাম, এই রাষ্ট্র তো সনাতনী রাষ্ট্র হওয়ার দরকার। হিন্দু রাষ্ট্র কেন? যিনি দয়ানন্দ সরস্বতী, তিনি বলছেন আমরা হিন্দু নই। সত্যার্থ প্রকাশ করে নেবেন যে আমরা কারা, আমরা হিন্দু নাকি আমরা আর্য। আর্য বলে যদি নিজেদের দাবি করি, আমরা আর্য নয়। আর্যের দুটো পেহলু, একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়। এর জন্য জানা লাগবে দুনিয়াতে সবথেকে বেশি সর্বনাশ কিসের দ্বারা হচ্ছে, দুনিয়াতে হিংসা কিসের দ্বারা হচ্ছে, দুনিয়াতে খুন মার্ডার বেশি কিসের দ্বারা হচ্ছে? এই ধর্মের দ্বারা। ধর্ম যদি শান্তি হলো, তাহলে সেই ধর্ম অশান্তিতে পরিবর্তন কারা করলো? কিছু অন্ধকারে থাকা স্বস্বার্থ কুবুদ্ধি মানুষ, তারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করাচ্ছে। তাই তো ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে মানুষকে গুলি করছে। তাই তো ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোর মাথা থাকবে না। ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমার অসুবিধে কি? তুমি বলছো রাম আমাদের পূর্বজ, রাম আমাদের পিতা, রাম আমাদের পরম ব্রহ্ম। প্রমাণ কি? রাম সেতু। তাহলে রামের সব থেকে প্রমাণ যদি রাম সেতু হলো, সংসদের বেশ কিছু সংসদ, তাও বলে দিচ্ছি বিজেপির সংসদ, যারা বেশি করে রাম রাম করে পাগল হচ্ছে, এটা আমার মুখের কথা না, টাইম অফ নিউজ দেখে নেবেন। সেখানে ওরা সংসদে বলছে রাম মন্দিরের কোনো পাকা সবুত বা রাম সেতুর কোনো পাকা সবুত আমাদের কাছে নেই। তাহলে আমরা যারা রাম রাম করে লড়াই করছি কারা ভাই? আমাদের কোন রাম দরকার? রাজনীতির রাম দরকার নাকি সীতাপতি ভক্তির রাম দরকার? যে রাম শান্তি স্থাপনা করলো দেশে, সেই রাম দরকার না বর্তমান যে রামের নিয়ে মাথা ফাটাফাটি হচ্ছে এই রাম দরকার? আমরা তো ভাই হিংসার রাম ভালোবাসি না। রাম কবে থেকে পলিটিক্যাল রাম হয়ে গেল, এটা আগে বোঝা লাগবে। ভগবান কাদের? ভগবান সর্বজনীন, সর্বসাধারণ। যে ভগবান ভালোবাসে ভগবান তার, যে ভগবান ভালোবাসে না ভগবানও তার। যে চুরি করে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমি যেন ধরা না পড়ি। আর যার ঘরে সোনাদানা আছে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমার ঘরে যেন চুরি না হয়। আমরা কোন ভগবানকে চাই? আমরা সেই ভগবানকে চাই যে প্রেম, ভালোবাসা, ভক্তি, ভাবের ভিখারি, দয়ালের, কাঙালের। এসেছিল ঝাড় দেওয়ার জন্যে, জাতের জন্যে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জাত কোনো নিচু মানুষেরা তৈরি করেনি, নিচু কাস্টের মানুষেরা তৈরি করে। সেন বংশ, গুপ্ত বংশ পড়বেন ইতিহাস, মহাভারতের সময়কালে চলে যান। মহাভারতের সময়কালে কোনো লাস্ট নেম কিন্তু ছিল না। এই যে সর্দার, মন্ডল, হালদার, সরকার, এসবগুলো ছিল না। রামায়ণে এসব কোনো কাস্ট ব্যবস্থা ছিল না। তাহলে মহাভারতে লাস্ট নেম নেই, রামায়ণে লাস্ট নেম নেই,
লাস্ট নেম আসলো থেকে সেন বংশের সময়কাল থেকে। নামের পরে লেখা হলো কে কি, যাতে জানা যায় কেই ব্যাস। আগে বোঝা লাগবে জাতের বিচার কিভাবে করা হচ্ছে। একটা বৈষ্ণবকে যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। 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 দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। আর দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। না না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। আর গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। ভাই ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে। বিনা চান করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কেন? চান করলেই পবিত্র। বিনা চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে, ওই একদিনও চান করে না। চান করে না একদিন, চান করে না। চান করে না ভাই রে, চান করে না। স্নান করে না ভাই রে, স্নান করে না। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় কি বাসি। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় বাসি। তুমি তো চান করো, খাট কোনো দিন ধো, তক্তাকোষ ধো, লেপ ধো। শুনে মুখে এলো হাসি। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে। আর মালার নামে দাসত্ব সব ভুলে দিল প্রতি ঘরে ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। ও ভাই রে, আজব এই চিন্তা ভাবনা, আজব দুনিয়া সত্যি সামনে পড়ে আছে। আজব এই দুনিয়া, আজব চিন্তা ভাবনা সত্যি সামনে পড়ে আছে, তবু আমরা দেখেও কেউ দেখি না। এই যে মনুষ্য জন্ম, এই জন্মটা এরপরে হবে কি হবে না, কোনো সার্টিফিকেট নেই। আপনি, আমি, আমরা আবার আসবো কি আসবো না, কোনো সার্টিফিকেট নেই। এই সমাজে মানুষ যেমন শয়তান হয়, তেমনি আবার মানুষ কর্মগুণে দেবতা হয়ে পূজাও পায়। একই মানুষ, একই রকম দেখতে,
কেউ মানুষের ঘৃণা কুড়াচ্ছে, আবার কেউ বা মানুষ তাকে পূজা করছে। এটা কিসের জন্যে? তার কর্মরহিত, কর্মের জন্যে। আমাদের প্রত্যেক জায়গায় বলা থাকে যে বাবা ক্যামেরা লাগাবে না, কেমন? এটা সবাই জানে, আর যারা ক্যামেরা লাগিয়েছে তারাও জানে আমরা কাউকে বসতে দিই না, তবুও লাগিয়েছে, তারা এসছে দূর থেকে। এদের না বসতে দেওয়ার পিছনে কারণ আছে। কারণ ক্যামেরা হচ্ছে থার্ড আইজ, 3 নাম্বার চোখ। যেটা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না, সেটা ক্যামেরার চোখে ধরা পড়ে। আর এই ক্যামেরার পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তাকে ক্যামেরাম্যান বলা হয়। এই ক্যামেরাম্যান ইচ্ছা করলে পুরো পৃথিবীর হোল পাল্টে দিতে পারে। কিন্তু যেসব ইউটিউবাররা এখন উঠেছে, এরা চাচ্ছে না যে মানুষ সত্যিটা জানুক, এর জন্য এদের বসতে দিই না। বেকার বসতে দিয়ে লাভ কি? যেমন কিছু কিছু মিডিয়া আছে, তারা গোলামি করছে এখন, তেমনি গোলামি করলে তো হবে না। ক্যামেরার পিছনে ক্যামেরা যে ধরে আছে সে স্বাধীন চেতা, তার নিউট্রাল থাকার দরকার, ফ্রি থাকার দরকার। আমি তোমাদেরকে বলবো, যে মেসেজটা দিলে মানুষ সৎপথে চলবে, তার জীবন সহজ হবে, সেইটুকু দাও। খালি খালি দীনকৃষ্ণ ঠাকুরকে দোষ দিয়ে ভিউজ ইনকাম কামানোর জন্যে কেটে একটা খারাপ পয়েন্ট ছাড়লাম, এটা উচিত না। আজকের কিছু মানুষ দীনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করে, শুধু তাকে নয়, তার বাম্মা তুলেও গালাগালি করে। কিন্তু এরকম কোনো মর্দানগি হিম্মতওয়ালা মানুষ আমি এখনো পাইনি যে আমার সঙ্গে বসে শাস্ত্র নিয়ে আলোচনা করবে। এটাই বড় নরমের জায়গা, বড় ভাবার জায়গা। বড় বড় কীর্তনিয়া আছে যারা আমার নামে পিছনে নিন্দা করে, কিন্তু আমার নাম শুনলে প্যান্টে পেশাব করে ফেলে। ও আছে, যাব না। কেন ভাই আসবে না? আমি যদি খারাপ বলে থাকি তো সেখানে তো তোমাদের থাকার দরকার, তোমাদের সেখানে থেকে মানুষকে বুঝিয়ে দেওয়ার দরকার যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি এইটা ভুল কথা বলেছ, এটা ঠিক না। কিছুদিন আগে আপনাদের এই এরিয়ার একটা ইউটিউবার একটা ভিডিও কাট করে ছেড়েছিল, কৃষ্ণ ভগবান না কৃষ্ণ অসুর। ভালো করে মন দিয়ে শুনবেন। এর জন্য আমি বলি যে সমস্যা থাকলে আসরে এসো। 5 মিনিট কোনো ভিডিও দেখে কখনো বিচার করা যায় না। যেমন 1 কড়া খিচুড়ি রাঁধতে গেলে 75 থেকে 80 গ্রাম ঝালের গুঁড়ো আমরা দিই 1 কড়া খিচুড়ির উপরে, তাহলে ওই ঝালটা কিন্তু কারোর মুখে লাগে না। আর যদি 1 কড়া খিচুড়ির পুরো 75 থেকে 80 গ্রামের ঝালের গুঁড়োটা একজনকে খাওয়ানো হয়, তার তো ঝাল লাগবেই লাগবে। এর জন্য সমস্যা এই জায়গায়, পুরো কীর্তন শুনে আপনাকে বিচার করতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলল ওটা মিথ্যে কথা না ওটা ভুল কথা, ওটা শোনার দরকার আছে নাকি শোনার দরকার নেই, এটাকে জেনে রাখবে। তাহলে আমরা আজকের প্রথম থেকে আরম্ভ করব মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেক্ষাপট। যিনি কৃষ্ণকে, আমরা যারা আজকের এই হরিবাসরে এসে বসেছি লাখো ভক্ত, কৃষ্ণের বায়োডাটা জিজ্ঞাসা করুন, অনেকে বলতে পারবে না। কৃষ্ণকে সে জানে কোত্থেকে? এক তো টিভি সিরিয়াল, নাটক, যাত্রাপালা, আর একটা মহাভারত, আর যারা গুরুমুখী হয়েছে তারা জানে ভাগবতের প্রেক্ষাপট কৃষ্ণ চরিত্র। এছাড়া কৃষ্ণকে এরা জানে না। কিন্তু এই ভাগবত মহাভারত এর পিছনেও একটা কৃষ্ণ চরিত্র আছে। সেটা কার? বঙ্কিমের কৃষ্ণ, শরৎচন্দ্রের কৃষ্ণ, রবীন্দ্রনাথের কৃষ্ণ। আমি বারবার বলি যে ভাই পড়াশুনো করো, যদি পড়াশুনো নাই বা করো, যে বইয়ের নামগুলো অন্তত বলি সেই বইগুলো পড়ে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলছে
না দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে। বর্তমান যে মাসটা চলছে এই মাস মহাভারত পাঠ করার মাস, তাই তো? মহাভারত পাঠ করার মাস। আজকের পয়লা, গতকাল শেষ হয়েছে, আজকের থেকে রামায়ণ পাঠ করার মাস চলছে। পিছলা মাস চলেছে মহাভারত আর এ মাস চলবে রামায়ণ। তো পিছলা মাসে যে মহাভারত পাঠ চলেছে দামোদর মাস, এই মাসে নগরে নগরে অনেক জায়গায় দেখবেন মায়েরা বাবারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নগর কীর্তন দিয়েছে ভোরের বেলা করে উঠে। এদিকে হয়েছে কিনা জানি না, অন্য অন্য জায়গায় হয়েছে। আচ্ছা বলুন, এই কীর্তন দেওয়াটা এটা তো ভালো কথা, ভালো কথা না? কৃষ্ণ নাম বিলানো কত ভালো কথা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আমার কষ্ট লাগে, এই নাম দেওয়াতেও পাটাপাটি। এইদিকে হয় কিনা জানি না, অনেক জায়গায় হয়েছে, আমি দেখেছি। आंखों देखी हाल मैं बता रहा हूं, किसी से सुनकर मैं नहीं बता रहा हूं। কীর্তন দিতে যাচ্ছে, আজকে যে টিমটা ছিল সামনের বছর ওই টিমটা আর নেই। কই রে তোদের সঙ্গে ওই দিদিমাটা ছিল বললে এবছর নেই, পার্টি চেঞ্জ হয়ে গেছে। ঠাকুরের নামের ভিতরে পার্টি হবে কেন? এইটা তো আমি বুঝতে পারলাম। পার্টি হওয়ার পিছনে কারণ কি? দৃষ্টান্ত মহাভারত। মহাভারতে কটা পার্টি? 3টা পার্টি। একটা পাল্লা, ডান দিক বাঁ দিক আর মাঝখানের দিক। কম হয়েছে না বেশি হয়েছে আমরা বুঝবো কি করে? মাঝখানের যে কাঁটাটা আছে সেটা যেদিকে হিলবে ওদিকে বেশি, বাঁদিকে হিললে বাঁদিকে বেশি, ডান দিকে হিললে ডান দিকে। একটা পাল্লায় 3টে পার্টি, আর একটা মহাভারতে কটা পার্টি? 3টে পার্টি। একটা কুরুক্ষেত্র, আর সেই কুরুক্ষেত্রে একটা কুরু বংশ আর একটা যদু বংশ। তাহলে পাণ্ডু আর কুরু, আর একটাকে যদু। এই যদু বংশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। ইনি হচ্ছেন পাল্লার কাঁটা, যেদিকে হিলে আছে সেই দিকটা বেশি। এবারে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে কথা দিয়েছিলেন যে আমি যুদ্ধ করব না, যুদ্ধে ইনভলভ থাকব না, অস্ত্র ধরব না। কথা রাখতে পেরেছে কি? কথা রাখতে পারে? শুধু তাই নয়, আমরা রামায়ণ আমরা মহাভারত পড়ি, কিন্তু গল্পের সারমর্মটা আমরা কেউ নেওয়ার চেষ্টা করি না। এই দেখুন রামায়ণের প্রেক্ষাপট, রামকে, রাম ব্রহ্মা সনাতন, ব্রহ্মের স্বরূপ রামচন্দ্র। তাহলে রাম যদি ব্রহ্ম হলো, বলুন তো রামের নিজের ভাই, ছোট ভাই বুকে যখন শক্তিশাল লাগলো, রাম সর্বাগ্রে কি করেছে? রাম তো হাত দিলে ঠিক হয়ে যেত, হতো না? যার ছোঁয়াতে শিলা ভাসে তার স্পর্শে কখনো লক্ষণ মরবে, এ কথা মানা যায়। কিন্তু তিনি কি করেছেন? সর্বপ্রথম তিনি বললেন ডাক্তার ডাকো। যে ব্রহ্মা সনাতন তিনি বলছেন অসুবিধে হয়েছে, রোগ এসেছে, ব্যাধি এসেছে, ডাক্তার ডাকো। কোন ডাক্তার ডাকা হলো? রাবণের প্রাইভেট ডাক্তার, যে শুধুমাত্র রাবণের ফ্যামিলিকে ট্রিটমেন্ট করত। নাম কি? সুসেন বৈদ্য। তাহলে দেখুন ধর্মগ্রন্থ থেকে আমরা কি শিখব? ধর্মগ্রন্থের সারটুকু আমরা নেব। ডাকলো কাকে? ওর সঙ্গে মিলল না, কিন্তু ডাকবো আমরা তাকে, ডাক্তারকে। ভগবান সে বলল না যে আমি হাত বুলিয়ে দেবো ঠিক হয়ে যাবে। সে বলল আমি ভগবান হতে পারি, কিন্তু যেখানে যার প্রয়োজন তাকে ডাকা লাগবে। এখন শক্তিশাল লেগেছে, এই জায়গায় ভগবানের কাজ নেই, ডাক্তারের কাজ। কিন্তু এখনকার বেশিরভাগই গুরুদেবেরা কি বলছে? আপনি কাঁদছেন বাবা আমার অসুখ, সে বলছে ভগবানের ওপরে বিশ্বাস করে ঘটের জল খা, ঠিক হয়ে যাবে।
যে ভগবান সে বলছে ডাক্তার দেখাও, আর গুরুদেব কি বলছে ঘটের জল খাও, ভগবানের উপরে বিশ্বাস রাখো। কিন্তু ভগবানের কথা বললেন, ডাক দিলেন কাকে? সুসেন বৈদ্যকে। সুসেন বৈদ্যকে রাবণের প্রাইভেট ডাক্তার, রাবণের। সুসেন এসে আজে বাজে ওষুধ দিয়ে রুগীটাকে তো মেরে দিতে পারত, যে রাবণের শত্রু, তাহলে এদের বাঁচানোর দরকার না, মেরে দেওয়ার দরকার। তো ডাক্তারের ধর্ম কি? রুগী যে কেউ হোক তাকে সুস্থ করে জীবন দান করা, একে বলে ধর্ম। মহাভারত পিছলা মাসে আমরা পড়লাম, লক্ষ্য করেছেন মহাভারতের যেসব প্রেক্ষাপটগুলো রাখা উচিত নয়, তার জন্যে আমার লড়াই। নৈমিষারণ্যের বড় বড় আচার্যদের সঙ্গে আমার মিটিং হয়েছে, জানিয়ে রাখি আপনাদের। তারা আমাকে বলেছে, বাবা আমাদেরকে 15টা বছর সময় দিন, আমরা ধর্মকে আপডেট করে দেবো, ধর্মগ্রন্থ আপডেট করে দেবো। আজে বাজে জিনিসগুলো আমরা রাখবো না, বাজে জিনিসগুলো আমরা বাদ দিয়ে ভালো জিনিসগুলো ধর্মে গ্রন্থের মধ্যে থাকবে। বাজে জিনিস কোনটা আপনি আমাকে বলতে পারেন যে আপনার চোখে শুধু বাজে জিনিসগুলো পড়ে, ভালো জিনিসগুলো পড়ে? বাজে জিনিস কোনটা ভালো করে মন দিয়ে শুনুন। অনেকে নিজেকে পৌণ্ড ক্ষত্রিয় বলে দাবি করে। জিজ্ঞাসা করবেন আপনি কাস্ট কি আপনার, সে বলে দেবে আমার কাস্ট হচ্ছে পৌণ্ড ক্ষত্রিয়। অনেকে এখানে খুঁজলেও পাওয়া যাবে। এবার তাকে জিজ্ঞাসা করুন আপনার এই জাত, পৌণ্ড ক্ষত্রিয়ের জাত, জন্ম হয়েছে কিভাবে? অনেকে হয়তো বলতে পারবে না, আমি বলে দিচ্ছি পৌণ্ড ক্ষত্রিয় জন্ম কিভাবে হয়েছে। পৌণ্ড ক্ষত্রিয় যিনি বিশ্বামিত্র, তপস্বী বিশ্বামিত্র, আর একাধারে তপস্বী পরশুরাম, এই দুই চরিত্র আমরা বড় ভয়ঙ্কর পাই। পরশুরামের মা জলান্তে গিয়ে হাজার বাহুকে দেখে বিলম্ব হয়েছে, এই অপরাধে পরশুরামের বাবা আদেশ করেছে, যমদগ্নি আদেশ করেছে ওর মাথাটা কেটে ফেলো, ও দুশ্চরিত্র। কেন না, যতক্ষণে আসার দরকার ছিল অতক্ষণে আসেনি। 3 ছেলে পারল না, ছোট্ট ছেলে মাথাটা কেটে ধর থেকে আলাদা করে দিল কুঠার দ্বারা। কেটে দেওয়ার পরে তিনি জানতে চাইলেন মায়ের অপরাধ কি। সার্ভে করে খোঁজ নিয়ে দেখলেন ক্ষত্রিয়ের জন্যে আমার মায়ের এই দশা, আমার হাতে মায়ের প্রাণ গেছে। তাহলে পৃথিবীতে যদি ক্ষত্রিয় না থাকতো আমার মা মরতো না। এর জন্য পৃথিবীতে ক্ষত্রিয় আমি রাখবো না। করলেন কি, 21 বার মানে 21 বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করলেন। বড় চমৎকার কথা। যদি পুরোপুরি শেষ হয়ে যায় প্রথমবারে, তাহলে দ্বিতীয়বার আবার ক্ষত্রিয় আসলো কিভাবে? এটা তো ক্যালকুলেশন করতে হবে, লাগাতে হবে। কিন্তু মহাভারত বলছে 21 বার ব্রাহ্মণ পুত্র ক্ষত্রিয় বিনাশ করল। এইভাবে ক্ষত্রিয়দের ঘরের বউ স্ত্রীগণ তারা কোথায় গেলেন? কামনা চরিতার্থের জন্যে তারা গেলেন ব্রাহ্মণদের ঘরে। ব্রাহ্মণের ঔরসে আর ক্ষত্রাণীর গর্ভে পৌণ্ড ক্ষত্রিয়ের জন্ম। এবার বলুন, আমরা যারা নিজেদেরকে পৌণ্ড ক্ষত্রিয় বলে দাবি করি, কেউ যদি আমাদের বলে তোদের জন্মের ঠিক নেই, আপনি উত্তর দিতে পারবেন তো? আপনি বলবেন কোন আধারে কথাটা বলছো? সে 1 মিনিট বসুন, লাফালাফি করবেন না, এখনো 3 ঘন্টা আছে। অসুবিধে থাকলে বাসায় চলে আসবেন, কীর্তনে ডিস্টার্ব না। আমি খুঁজছি আপনাদের মতো মানুষ। বসুন, চুপচাপ বসুন। এবারে শুনুন,
তাহলে ব্রাহ্মণদের ঔরসে ক্ষত্রাণীর গর্ভে কার জন্ম? পৌণ্ড ক্ষত্রিয়। বলুন এইসব কথা লেখার, এইসব ফাজলামো লেখার কোনো দরকার ছিল? শুধু তাই না, সব থেকে বড় দায় কার ওপরে লাগানো হলো? যারা দোকান করে চুল কাটে, এদেরকে কি বলা হয়? নাই বা প্রামাণিক। তো এই প্রামাণিকের জন্ম কোত্থেকে হয়েছে? প্রামাণিককে জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। আমি বলে দিচ্ছি, ধর্ম সংজ্ঞা গ্রন্থ দেখে নেবেন, ধর্ম সংজ্ঞা, ধর্ম বিশ্লেষণ, দুটো গ্রন্থ। সেখানে কি বলা হচ্ছে? বৈশ্যের স্ত্রীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে প্রামাণিকের জন্ম। যত জন্ম কারা দিচ্ছে? ব্রাহ্মণে জন্ম দিচ্ছে। আর এরা ইনকাম করছে না, তোমার হাঁড়ির চাল দিয়ে এদের সংসার চলছে। দেখেছেন এই ধর্মগ্রন্থ কি ধর্মগ্রন্থ? কাদের ধর্মগ্রন্থ? ধর্মগ্রন্থ কি হওয়ার দরকার? ধর্মগ্রন্থ মানে কি? ধ র ম, ধ র ম, শটে শান্তির আর এক নামই হলো ধর্ম। আজকের আমার ভিডিওর নিচে কমেন্টগুলো পড়বেন। মুখার্জি, চ্যাটার্জি, চক্রবর্তী, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় আর দাস, এরা কারা? বৈষ্ণব সম্প্রদায় কিছু, আর কিছু ব্রাহ্মণ সম্প্রদায়। তারা নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে। আমি তো কাউকে গালাগালি করছি না, আমার বাম্মা তুলে গালাগালি, আমি কাউকে গালাগালি করছি না। আমি কি করছি? আমি একটা কাজ করেছি, আপনাদের ঘরের নিভে যাওয়া প্রদীপগুলো তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আজকের এই ভিড় কিসের জন্য জানেন? চেতনা জেগে উঠেছে। আর এই অবদানটা কার? চৈতন্যের অবদান। এটা দীনকৃষ্ণ ঠাকুরের অবদান নয়। এই একই চেতনা দিতে চেয়েছিলেন কে? আমার মহাপ্রভু